আজকে আমি আবার একটি মূলার রেসিপি নিয়ে চলে এলাম। আর একবার হলো এরকমভাবে মূলা সবজি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বেশ দারুণ লাগে। তো দেখুন এখানে নিয়েছি আমি মূলা। তো এখানে আমি 3টা মূলা নিয়েছি। তো এবার আমি মূলার বাকলগুলোকে এরকমভাবে ছুলে নিলাম। দেখুন আর মূলাগুলো বেশ ডিগাই ছিল। তো মূলাগুলোর বাকল আমি ছুলে নিয়েছি। আর ওখানে একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের সাহায্যে আমি মূলাটাকে গ্রেট করে নেব। তো দেখুন আমি সব মূলাগুলোকে গ্রেট করে নিলাম। আর এটা যেতে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা আলু। তো আলুটাকেও আমি গ্রেট করে নেব। তো এখানে আমি 2টা আলু নিয়েছি। 3টা মূলার সাথে আমি 2টা আলু নিয়েছি। আর এবার আমি এটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব, কারণ আমি আগে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে আমি জলগুলো নিংড়ে বের করে দেব, যাতে একটুকু জল না থাকে। আর একবার হলো এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বেশ দারুণ লাগে খেতে। তো দেখুন আমি জলগুলো ফেলে দিয়েছি ধুয়ে। আর এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম মরিচ, ছোট চামচের। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর দিয়ে দিলাম হলুদ। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অথবা পেঁয়াজও দিতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিইনি। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আর আমি এখানে দিয়ে দিলাম 2 বড় টেবিল চামচের 2 চামচ বেসন। তো দিয়ে আমি এখানে যতটুকু আমার জল লাগবে এতটুকুই জল আমি ব্যবহার করবো, কারণ এখানে আমি বেশি জল দিয়ে একদম আমি নরম বানাবো না। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন। আর আমার রেসিপি কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখুন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তেলও দিয়ে দিয়েছিলাম। আর আমার তেলটাও গরম হয়ে গেছে। আর ওখানে আমি ছোট ছোট এগুলোকে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে একসাথে অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি, কারণ ছোট ছোট দিয়েছি। তার আমি পিঠ লাল করে ভেজে নিয়েছিলাম। আর বড়াগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আমার বড়াগুলো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আমি সব বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষা তেল। তো এখানে আমি সরষা তেল 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটাকে আমি একটু আগে ভেজে নেব। তার এখানে দিয়ে দিলাম আমি 8-10 কলির মতো রসুন। তো পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম টমেটোর। তো এখানে আমি 2টা টমেটোর কুচানো নিয়েছি। তো টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। আর আমার টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম আদা টেবিল চামচ জিরা গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রং অনুযায়ী। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এবার আমি ঢাকনা লাগিয়ে 2 মিনিট জলটা ফোটার জন্য ছেড়ে দেবো। তো দেখুন আমার জল ডুবকানো শুরু হয়ে গেছে ঝোলগুলো।
বড়াগুলো। তো সব বড়াগুলো আমি দিইনি, কিছুটা রেখে দিয়েছি এমনিতেই খাওয়ার জন্য। আর দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিলাম ভালো করে, যাতে বড়ার মধ্যে ঝোলগুলো লবণ একটু ভালো করে লেগে যায়। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি আরও কয়েক মিনিট রেখে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার কত সুন্দর হয়েছে সবজিটা মূলার। তো এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, তো আমি ধনেপাতা দিয়েছি, তার জন্য এখানে আর গরম মশলা দিলাম না। তো আমার সবজি হয়ে গেছে, তো এবার আমি সবজিটাকে নামিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো সবজিতে কাশ্মীরি ব্যবহার করি না। তো এবার আমি সবজিটাকে বের করে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।